তোমরা বিজ্ঞানওয়ালা হয়ে যাও। একটা কবিতায় খালি বিজ্ঞানের সাথে মিল পাইছি, সেটা হলো পুরাণ সাপুরে কোথা যায় বাপুরে, আই বাবা দেখি যা, দুটি সাপ রেখি যা। যেই সাপের হাত নেই, চোখ নেই, পা নেই, নখ নেই, কাটে না কো ছোটে না, হাঁটে না কো ছোটে না, কাউকে যে কাটে না, করে না কো ফোস ফাঁস, মারে না কো ঢুস ঢাস, সেই সাপ জানতো গোটা দুই আনতো। এইটার সাথে আমি বিজ্ঞানীরা তা মিল খুঁজে পাইছি যে আমাদের হুজুরা তো কুরআন হাদিস নিয়ে গবেষণা করে, এরাও তো ছোটোখাটো বিজ্ঞানী। তো এই জন্যই ওই মাহফিল করবে, তাই এই কবিতাটার আঙ্গিকে বলতেছে যে একটা হুজুর দেখিয়ে দিতে হবে। কেমন হুজুর? যেই হুজুরির হাত নেই, চোখ নেই, পা নেই, নাক নেই, কান নেই, দেখে না কো, হাঁটে না কো ছোটে না, কারণ কাটে না, এক গেলেও মারে না, ফোস ফাঁসও করে না। হ্যাঁ, সেই হুজুর আবার জানতো, গোটা দুই ধরে আনতো, তাহলে একটা মাহফিল করবে। ইমাম খুঁজা হয় যে ইমাম হাঁটে না কো ছোটে না, কাউকে কাটে না, অ্যাঙ্গেলেও মারে না, ফোস ফাঁস করে না, ঢুল ঢাস মারে না, আবার সেই হুজুর জানতো, গোটা দুই ধরে আনতো। এইটা ছাড়া আমি আর একটা বিজ্ঞানের সাথে মিল খুঁজে পাইনি। এই হলো বিজ্ঞানীদের আবিষ্কার। এই আবিষ্কার বাংলাদেশে চলবে না। এই আবিষ্কার তাওহীদি জনতার বাংলাদেশে বীর বাঙালি মানতে পারে। শুধু বীর বাঙালি না, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বাহাই, যত ধর্মের লোক আছে তারা কেউই বিশ্বাস করে না তারা বানর থেকে এসেছে। কারণ এই বিবর্তন নীতির সাথে বাংলাদেশ শুধু নয়, গোটা বিশ্বের মানুষের কোনো সম্পর্ক নাই। আছে এই বিবর্তন নীতি যদি পড়ানো হয় বা পড়ানো হতো, আমার ছাত্ররা যদি মনে করতো যে আমরা বানরতে আইছি, তাহলে মডেল মসজিদে নামাজ পড়তো কিনা? ওরা তো সব গাছে উঠে বসে দেখতো, কথা কয় না, বনে উঠে বসে দেখতো, গাছে তারাই ধরি নামাইনো যেত। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন বড় পরিকল্পনা করে, আর এই মানুষের চার্জ দেওয়ার জন্য চার্জারও বানিয়ে দিলেন। কি দিয়ে চার্জ দিলে মানুষের চার্জ হবে, মানুষ ভালো থাকবে। মোবাইলটা যেমন ভালো থাকে, মোবাইল দেখবেন যে যদি নোকিয়ার মোবাইল, স্যামসাং এর মোবাইল, অপোর মোবাইল, ভিভোর মোবাইল, যেই মোবাইল সেই চার্জার দিয়ে যদি চার্জ দেন, তাইলে চার্জটা একটু তাড়াতাড়ি ওঠে না, ওঠে না? যদি অন্য মোবাইল দিয়ে, অন্য মোবাইলের চার্জার দিয়ে চার্জ দেন, তাহলে বেকায়দা হয়ে যেতে পারে, মোবাইল বাস্ট হয়ে যায়, পুড়ে যায়, তার পুড়ে যায়, এমন ঘটনাও ঘটেছে। ও আমার ভাইয়েরা, তেমনি ভাবে মানুষের জন্য আল্লাহ কোরআনের বিধান দিলেন, আর এই কোরআনের বিধান বাদ রেখে যদি কেউ ক্যামেরা চার্জার দিয়ে মানুষের চার্জ দেয়, হবে নাকি? কথা কয় না, হবে? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون। আমার আল্লাহ বললেন আমি রাসূলকে দ্বীনে হক, সত্য দিন সহকারে পাঠিয়ে দিয়েছি, এই জন্য যে তিনি যেন সকল দিনের উপরে, সকল ধর্মের উপরে, সকল মতের উপরে আল্লাহর দিনকে বিজয়ী করে দেখায়। আর এটা দেখাতে গেলে মুশরিকদের একটু জ্বালা পোড়া হবে, তারপরে ওকে যতই জলুক কোনো অসুবিধে নেই। আমি চাই আমার দিনকে রাসূল সকল দিনের উপরে বিজয়ী করে দেখাবে। বলেন সুবহানাল্লাহ। রাসূল বিজয়ী করে দেখাইছে না দেখায় নাই? দেখাইছে না দেখায় নাই? জাহেলিয়াতের সমাজকে পরিবর্তন করলেন। এমন একটা সমাজ ছিল যেই সমাজে মানুষে মানুষে ভ্রাতৃত্ব ছিল না, একজন আর একজনের সম্পদ জোর করে ভক্ষণ করত। নারীদের কোনো সম্মান ছিল না, সম্ভ্রম ছিল না, নারীদের কোনো ইজ্জত ছিল না। ছোট্ট কোনো বিষয় নিয়ে গোলমাল করত, যুদ্ধ বেঁধে যেত। সেই যুদ্ধ চলতে চলতে 40 বছর পর্যন্ত চলে গেছে। মাদি উটকে প্রহার করার কারণে আউস এবং খাজরাজ গোত্র 40 বছর ধরে খালি লড়াই করেছে। এমন একটা সমাজে আমার রাসূল আল্লাহর দিন বিজয় করে দিয়ে এমন একটা সমাজ এনে দিলেন, যারা নারীর সম্ভ্রম হানি করত, তারাই নারীদের সম্ভ্রমের পাহারাদার হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। যারা অন্যের সম্পদ জোর করে ভক্ষণ করত, তারা অন্যের সম্পদের পাহারাদার হয়ে গেল। যারা অন্যকে কষ্ট দিত, মারত, খুন করত, রাহাজানি করত, চুরি করত, ছিনতাই করত, তারা সবকিছু ছেড়ে দিয়ে এমন একজন মানুষে রূপান্তরিত হয়ে গেল, যাদের কাছে সম্পদের মর্যাদা, যাদের কাছে সম্পদের আমানত ছিল, যাদের কাছে নারীর আমানত ছিল, যারা কোরআন অনুযায়ী চলত, আল্লাহর রাসূলের দেখানো পথে চলত। ওগো আমার ভাইয়েরা, আজ 1400 বছর পরে যদি বাংলাদেশ
গোটা বিশ্বের মানুষ কোরআন অনুযায়ী চলতে পারে, তাইলে ওই খোলাফায়ে রাশেদার আবার এই সমাজে ফিরে আসবে না? আসবে না? বিশ্বাস হয়? বিশ্বাস হয়? সময় স্বল্প, একটু কি লিখেছে পড়ি দেখি। হুজুর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমরা অনেক দূর থেকে এসেছি, আমরা আপনাকে অনেক ভালোবাসি। আপনাকে নিচের এই গজলটি গাওয়ার জন্য অনুরোধ করা হলো। জেল জুলুম হলেও হবে। আচ্ছা, তার মানে এটা হলো কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব। হুজুর আপনাকে অনেক ভালোবাসি, এসে অসুবিধা নেই। কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে। তারপরে আপনাকে স্বাধীনতা চাইনি আমি, এই স্বাধীনতা গজলটি। তারপরে এটা তো মেলা বড়। মাওলানা কণ্ঠশিল্পী জনাব বিন সামাদ, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনি ভালো আছেন। আমরা কোরআনের ছাত্র হিসাবে আপনার কাছে 3টি গজল এবং আপনার প্রিয় এই আবেদন রাখলাম। গজল 3টি, কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, নাকি কোরআনের কথা যারা বলে যায়। আচ্ছা, মুসলমান দ্বন্দ্ব করে চলবে না, সিমি হাজারি। তারপরে আরেকটি জিহাদি গজল, তোমাকে জাগতে হবে এ সমাজ। তাই এই করতে গেলে তো রাত কাবার হয়ে দেবেন সোনা পাখিরা। এইগুলো করতে গেলে তো রাত শেষ। আমার যুবকেরা এনে দাঁড়াইলো ক্ষেত্রে অন্ধকারে আমি দেখতে পাচ্ছি না, ভাল লাগবে না শোনা। ওইরকম তো এই অন্ধকারে আমি চেয়ার না দেখতে পেলে আমার ভাল লাগে না। একটু আইসি বসা যায় না সোনা পাখি? এনে বসলে সওয়াব আছে না নাই? ফায়দা আছে না নাই? ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব, তুমি পড়ে তোমার হিসাব তুমি করার জন্য যথেষ্ট হয়ে যাবা। ওগো আমার যুবকেরা, ওগো আমার তরুণেরা, ওগো আমার কিশোরেরা যারা দাঁড়িয়ে আছো, এই জায়গায় সবকিছু রেকর্ড হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন কিরামিন কাতিমিন দিয়ে লিখছে না? লিখছে না? লিখছে। এই লেখাগুলো পরকালের ময়দানে প্রকাশ করে দেবে। কবে আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন, আর হবে না। ওগো চেয়ারম্যান, আমার মাননীয় প্রধানমন্ত্রী বিধবা ভাতার কার্ড দিল, আর আপনি শালির দিয়ে দিলেন কোরআনের আইন অনুযায়ী। এই কারণে হাতের কবজি যদি কেটে দেয় 5 বছর পরে কিন্তু আর প্রতীক পাওয়া যাবে না। যাবে? 5 বছর পরে পাওয়া যাবে না, কারণ আমার প্রধানমন্ত্রী বলবে আমি তোমার 5 বছর দিয়ে দেখেছি তুমি কি দাও। আমি যেখানে রড দিছি বাস ঢুকো লিখেন। কথা কয় না? আছে না নাই? আচ্ছা, এটা কি রাজনীতির কথা? এটা কিন্তু রাজনীতির কথা না। কারণ যে ব্রিজের মধ্যে রডের জায়গায় বাস দিয়েছে, আমার দেখা গেল যে গাড়ি পার করতেছি, ওই ব্রিজের পরে জ্যাম পেড়ে গেছে, আমি গাড়ি নিয়ে দাঁড়াই রয়েছি। এখন পাশের ব্রিজ যদি ভেঙে পড়ে তাহলে আমার অস্কার খাইতে পারবো? তাহলে ওয়াজ যদি না করতে পারি তাহলে এই মনে করেন মানুষের কি শোনাবো? কোরআন হাদিসের কথা তো বলা হবে না, আবার আমার সংসারটাও চলছে বলে মালে, তাই এটাও খিটা চালাবে, তাহলে বেকায়দা অবস্থা না? তাহলে আমার পেটের জন্য হলো তো এ ক্ষতি হবে যে ব্রিজের মধ্যে বাস ঢুকাল লিখে। বাস তো বাস, এখন আবার অনেক জায়গায় ঢুকাচ্ছে কুঞ্চি। হ্যাঁ, আবার আমাদের বলে হুজুর রাষ্ট্রবিরোধী কথা কবেন না। এই রাষ্ট্রবিরোধী কথা আমরা বলি? কথা কয় না। কোন আলেম রাষ্ট্রবিরোধী কথা বলে? কোন ইমাম রাষ্ট্রবিরোধী কথা বলে না, কোন আলেম বলে না, কোন মুয়াজ্জিন বলে না, কোন মসজিদ মাদ্রাসার মুহতামিম বলে না। রাষ্ট্রবিরোধী তো তারা যারা আমার মাননীয় প্রধানমন্ত্রী যে প্রজেক্টগুলো দেয় সেই টাকাগুলো ছলে বলে কৌশলে সুইস ব্যাংকে রেখে আসে, ওরাই হলো প্রকৃত রাষ্ট্রবিরোধী। বলেন ঠিক না? রাষ্ট্রবিরোধী তো তারা যারা বাংলাদেশে নিজের বাড়ি 5 তলা 10 তলায় পছন্দ হয় না, বেগম পাড়ায় বাড়ি বানায়, ওরা হলো রাষ্ট্রবিরোধী। আর আমাদের গায়ে ওই যে উদাহরণ দিতে বলি, বলছে যে গায়ে যেহেতু গু লেগেছে কাদা একটু বেশি করে লাগাও যাতে গুটা ঢাকা যায়। তা তোমরা সুইস ব্যাংকে টাকা রাখবা আর বেগম পাড়ায় বাড়ি বানাবা, আর হুজুরকে খালি কাদা মারো যে রাষ্ট্রবিরোধী রাষ্ট্রবিরোধী রাষ্ট্রবিরোধী। আসলে হুজুর তো রাষ্ট্রবিরোধী না, কাদা দিয়ে তুমি ওইটা ঢেকতে চাও। কথা কয় না? সত্য না মিথ্যা? এইগুলো বন্ধ হয়ে যেত। আমার বাংলাদেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এখন পোল্ট্রি মুরগির গোশ কিনতে যাই তো মোটামুটি একেবারে কাপড় নষ্ট হয়ে যাচ্ছে। কথা কয় না? সত্য না মিথ্যা? বেকায়দা অবস্থা না? এই বেকায়দা অবস্থা শুধুমাত্র হওয়ার কারণ হলো এইখানে সুষম বন্টন নীতি নেই। যা দেয়া হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী দেশের জন্য অর্থ ঢালছেন, সেই অর্থগুলোর ভালো ব্যবহার হচ্ছে না। প্রজেক্ট নিয়ে রাস্তা করতেছে, যেই রাস্তা করতে 4 বছর লাগছে ওই রাস্তা 4 মাস পরে গর্ভবতী। রাস্তার পাশে দেখবেন
আছে না নাই? এ পাশটা ও পাশটা ফিলিটি বলেন আপনি। কারণ চেয়ারম্যান জানে যে প্রজেক্টটা দিচ্ছে যদি সুষম বন্টন হয় তাহলে যা দিচ্ছে সরকার জনগণের জন্য আলহামদুলিল্লাহ অনেকটাই কমপ্লিট, কিন্তু সুষম বন্টন না হয়ে যখন ওই যে ইনিয়ে বিনিয়ে ছিনিয়ে নেওয়া হয় তখন যে বেকায়দা হয়ে যায়। বলেন ঠিক কিনা? এইগুলো বন্ধ হবে। শুধুমাত্র একটা কাজ করতে হবে, সেটা হলো বাংলার জমিনে আল্লাহর কোরআনের আইন কায়েম করতে হবে। কয়েকদিন আগে লালমনিরহাট কোথায় যাই জড়াই গেছে কেরহাট লালমনিরহাটে গেলাম। মাননীয় মাননীয় ভাইরা আমার, কতক্ষণ শুনবেন? কতক্ষণ? হ্যাঁ, হুজুর মরে ভূত হয়ে থা। কালকে এই সময় ছিলাম ভারতে আর আজ এই সময় বাংলাদেশে। তাহলে বোঝেন, আমাদের গোলাম রাব্বানি ভাই খানিক আগে ফোন দিয়ে বলছে যে এ কবির ভাই আপনি কি হেলিকপ্টার কিনেছেন নাকি? আমি বলছি ক্যা? বলছে যে কাল দেখলাম ভারতে রাত্রি, আজ আবার দেখছি রাত্রি বাংলাদেশে আজকাল লাইভ আসছে, ঘটনা কি? হেলিকপ্টার না হলে এত ছুটাছুটি করেন কেউ? বললাম ভাই গরিব মানুষ সংসার চালায় তাই বলতেন না, যেখানে গেলি দুটো পয়সা আছে আমাকে শিখে। পরকালের ময়দানে এক ব্যবসায়ী আল্লাহ দাঁড় করায় কবে যে তোর তো গুণা সোয়াব দুটো সমান হয়ে গেছে, কনে দেবো তাই কর। তা ও বলবো আল্লাহ যেমনি গেলি 2 পয়সা লাভ হবে আমার সেই মুখ দাও। মানে ব্যবসা করতে করতে এত ব্যবসায়ী প্রফেশনাল, মানে যেমনি গেলি 2 পয়সা লাভ হবে আমার শিখে দেওয়া। ও তো জান্নাত জাহান্নাম খুঁজে লাভ নেই, এরকম আছে না নাই? আবার বুদ্ধিজীবী আছে, কিছু বুদ্ধি করে। এক বুদ্ধিজীবী মরি যাওয়ার সময় ও ছেলিগের বলছে যে খোকা আমি মরি যাওয়ার পরে ওই গোরস্থানতে পুরোনো কাপড় চুরি করে দিয়ে আবার দাপন করে দিস। ও ঝাপা এটা একটা কথা কইলে তুমি সারা জীবন বুদ্ধি করি টেলিভিশনে টকশো মেরি বেড়াইছাও, আমরা কি টাকা পয়সা একেবারে নেই যে তাই আমরা নতুন কাপড় কিনবো না? বাগা ছাড়াতে কিনে তো মাটিতে দেবো লজ্জা রে না। এনে একটা বুদ্ধির খেলা, আজীবন বুদ্ধি করেছি, কত বুদ্ধি করিতে হে হে করেছি, মানে হে হে করেছি আর কি। তো এসব করা শেষ, এখন শেষকালে আর একটা বুদ্ধি করি মন্ত্রী চায়, কারণ যদি ধরে ফেলে তাহলে অন্তত ওখানে যাই পার যেন পাওয়া যায়। তো চাপা এই বুদ্ধি পুরনো কাপড়ের বুদ্ধি কি বলছে আসে রে খোকা, ও তোকে সাথে লাস্টেরটা না করবে না, আপনার করতে হবে। তো বলছে দেখ এখন শুনছিস না, তখন ওই পুরনো কাপড় পরাইয়া যদি বাটি দিস, দেওয়ার পরে শুনেছি ওখানে কবরে গেলে মন খান নাকি ফেরেশতা এসে বলে মান রব্বুকা আমার দিনুকা আমার নবীউকা। তা আমার যখন বসাই এই প্রশ্ন করবে আমি কবে এ উত্তর আর কবার দেবো? তো তখন ফেরেশতারা অবাক হয়ে যাবে যে কবার দেবো মানে? জিজ্ঞেস করবে যে কবার দেবেন কে? তো কব আবার কাপড় দেখে বলতেছ না আমি আজকের লাশ? কাপড়ের কাপড় ছিঁড়ে যাতে গেল, আবার এসে বলছে মান রব্বুকা মান দিনুকা। চালাক দেখিছেন? খাটবে চালাকি পাকামো হবে, ওই জায়গায় কোনো চালাকি করে পার পাওয়া যাবে? আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ বলছেন ওই দিন মানুষের মুখে আটা লাগিয়ে দেবে, মানুষের হাতের জবান খুলে দেবে, পায়ের জবান খুলে দেবে, হাত তার কৃতকর্মের সাক্ষ্য দিয়ে দেবে, পা তার কৃতকর্মের কথা বলে দেবে, সব কিছু প্রকাশ হয়ে যাবে। ওই দিন গোপন করার মতো কোনো রাস্তা থাকবে? আমরা প্রধানমন্ত্রীকে মঞ্চ আসনে আমন্ত্রণ জানাচ্ছি। কবির এখন 0 হয়ে গেছে, খেলা হবে। কি হয়ে গেছে? প্রধান বক্তা আসলে দ্বিতীয় বক্তা কি হয়ে যায়? 0 হয়ে গেছে। ভাইজান এসেছে, আমরা একটু রিসিভ করে নিয়ে তারপরে আর একটুখানি কাজ আছে, একটু করবো ইনশাআল্লাহ। কিছু গানের রিকোয়েস্ট আছে, থাকবেন না ইনশাআল্লাহ? আমরা শেষ না করে যাব। না
আমি প্রথমেই বলেছি আমাদের উস্তাদ, আমাদের যিনি তৈরি করেছেন, যিনাদের অনুপ্রেরণা পেয়ে আমাদের রাহবার, ওনারা আমাদেরকে গড়ে দিয়েছেন, কোরআনের পথে চলা, কোরআনের পথে বলা শিখিয়েছেন। সবাই হাত নেড়ে সম্ভাষণ জানিয়েছেন, সবাই হাত নেড়ে ওনার সম্ভাষণের উত্তর দিন। সম্মানিত ভাইয়েরা, আমি মাঝে মাঝে বলি পুরানো চাউল। কি চাউল? পুরানো। ওরে বাবারে, এটা তো বলিছেন, একটু বলতে দেন। তা এটা পরিবেশ না করলে এটা যাই হোক, অসুবিধা নেই। এখন কথা হলো পুরনো চাউলে ভাতে বাড়ে, ঠিক না বে ঠিক? আমরা উনাদের মুখ থেকে যেটা পাই সেই কথাগুলো হীরকখণ্ড। আজকে কবির বিন সামাদ এখানে কোনো যোগ্যতা নাই, যোগ্যতার মানদণ্ড আজকে হয়ে গেছে ভাইরাল। কিরাল কিরাল ভাইরাল। কবির বিন সামাদ ভাইরাল, তাই কবির বিন সামাদকে আনতে হবে। সেদিন কয়রাই গেলাম, যাওয়ার পরে বলছে হুজুর কয়রাই আসতে গেলি আপনার হাদিয়া মাদিয়া এত বেশি দিতে হয়, এই সেই আপনার এই সেই। আমি বলছি ভাই আমার খুব কষ্ট যায়। বলছে আপনার আব্বা ছিল কত ভালো মানুষ, আপনার আব্বার আনতাম, যা পকেটের মধ্যে গুঁজে দিতাম নিয়ে চলে যেত, কোনো কথা কইতো না। তা আপনি তার সন্তান, আপনার তো আপনার আব্বাকে ভালোবেসে নিয়ে আসি। তা আমি বলছি তাহলে আমার ছোট ভাই একটু নিয়ে আসেন। কার নিয়ে আসেন? আমার ছোট ভাই নিয়ে আসেন, ও তো আমার আব্বার ছেলে। ওর তো কোনোদিন খোঁজে না, ওর খোঁজে না। যাই হোক, এইটা আমাদের খোঁজে ভাইরাল মানদণ্ড। কিন্তু উনারা হলো পা থেকে মাথা পর্যন্ত যেটা দেখছেন এটা গোল্ডেন, এটা হীরকখণ্ড, ডায়মন্ড। কথা যেটা বের হয় সেটা হীরকখণ্ড বের হয়ে যায়। প্রতিটা কথা জনগণের জন্যে, আমাদের জন্যে, ছাত্রদের জন্যে, গোটা বাংলাদেশের মানুষের জন্যে, বাংলা ভাষাভাষী শুধু নয়, যারা ইংরেজি জানে, অন্য দেশের, অন্য ধর্মের, অন্য বর্ণের যারা আছে সবাই, তাদের জন্য এই কথাগুলো হীরকখণ্ড। এই কথাগুলো শোনার দরকার আছে না নাই? আমরা না শুনে কি চলে যাব? না শুনে কেউ চলে যাব না। আমার কাছে অনুরোধ রয়েছে অনেকগুলো, আমি সবগুলো অনুরোধ রাখতে পারবো না, কারণ মুহতারামকে বসিয়ে রেখে এত বেয়াদবি করা যাবে না।